ঝাড়খণ্ডের ঘাটশিলা শহর থেকে প্রায় 10 থেকে 19 কিলোমিটার দূরে বাসাতেরা গ্রামের কাছে ঘন জঙ্গলে ঘেরা একটি সুন্দর প্রাকৃতিক স্থান, আর এটি হলো ধারাগিরি জলপ্রপাত। পাহাড়ের প্রায় 21 ফুট উচ্চতা থেকে স্ফটিক স্বচ্ছ ঠান্ডা জল নিচে পড়ে। প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় এবং রোমাঞ্চকর গন্তব্য। এখানে কিভাবে আসবেন? ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে বা শহর থেকে 10 থেকে 19 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। বুরুডি লেক বা ড্যামের কাছাকাছি এর অবস্থান। যাওয়ার উপায়: ঘাটশিলা থেকে অটো গাড়ি করে বা বাসাদেরা গ্রাম পর্যন্ত যাওয়া যায়। গাড়ি রাখার মূল ঝর্ণার কাছে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, এর কোনো পাকা রাস্তা নেই। গাড়ি রাখার পর ঘন বন ও গ্রামের মেঠো পথ ধরে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে ট্রেকিং করে জলপ্রপাতের সামনে আপনাকে পৌঁছতে হবে। জলপ্রপাতটি প্রায় 20 থেকে 25 ফুট উঁচু। বর্ষাকালে এই জলের ধারা দেখতে দারুণ লাগে। এখানকার জল অত্যন্ত শীতল এবং পরিষ্কার এবং স্বচ্ছ। ঝর্ণার নিচে জলাশয়ে অনেকেই স্নান করে থাকে। চারিদিকে সবুজ গাছপালা ও পাহাড়ের রূপ মন জুড়িয়ে দেয়। এখানে পাথুরে রাস্তায় প্রাচীন কিছু পাথরের খোদাই করা নকশাও দেখতে পাওয়া যায়। এখানে আসা সেরা সময় বর্ষাকাল বা বর্ষার ঠিক পরেই, আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখানে ঘুরতে যাওয়া সবচেয়ে ভালো। গরমের দিনে জলের পরিমাণ অনেক কমে যায় বা শুকিয়ে যায়। বর্ষাকালে জলের পরিমাণ সেরকমভাবেই অনেকটাই বেড়ে যায়। জঙ্গল ও পাথুরের রাস্তা চেনার জন্য স্থানীয় কোনো শিশুকে বা গ্রামবাসীকে গাইড হিসেবে সঙ্গে নেওয়াই আপনার শ্রেয় হবে। হাঁটুর সমস্যা বা বয়স্কদের জন্য এই জঙ্গলে পাথুরের পথে হাঁটা কিছুটা কষ্টকর হতে পারে। নিরাপত্তার জন্য বিকেল 5টার আগেই জঙ্গল থেকে ফিরে আসা উচিত। আমি এখন চলেছি আঁকাবাঁকা পথ ধরে ধারাগিরি ওয়াটারফলসের দিকে। খুবই কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটা পথ। ধারাগিরি ওয়াটারফলসে এলে মন ভরে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়, কারণ এখানে 10 লক্ষেরও বেশি গাছ আছে। আমরা এখন চলে এসেছি অবশেষে ধারাগিরি ওয়াটারফলসের একদম সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম পাহাড়ের ওপর থেকে একদম পাহাড়ি ঝর্ণা ঝুরিয়ে
মাটিতে নেমে এসেছে। এত সুন্দর রোমাঞ্চকর একটা পরিবেশ যা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। তোমরা যারা আসবে বলে মনে মনে ভাবছো, না ভেবে তাড়াতাড়ি চলে এসো। আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।